পদ্মাবতী বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর ঠিক তখনই সেখানে তার মা কল্যাণী এসে হাজির। কি ব্যাপার, এত সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ? তোমার বাবা তোমাকে গতকাল রাতে বলেছেন না যেন বাইরে না যাও? এখন বাইরের পরিবেশ ভালো না, চারিদিকে তাণ্ডব চলছে। একজন জাদুকরের কারণে রাজ্যের মানুষেরা ঘর থেকে বের হতে পারছে না, আর এই তোমায় তুমি সাজগোজ করে ঘুরে চলছো। জাদুকরের ভয়ে তোমরা ঘরে বসে থাকতে পারো মা, কিন্তু আমি জাদুকরের ভয়ে ঘরে বসে থাকতে পারবো না। আমার দম বন্ধ হয়ে আসে। তোমরা সারাক্ষণ শুধু আমাকে ঘরে আটকে রাখো। দেখো পদ্মাবতী, শুধু শুধু মুখে মুখে আমার সাথে কথা বলবে না। তোমার বাবা তোমাকে বাইরে যেতে না করেছে মানে তুমি যাবে না, এটাই আমার শেষ কথা। এখন তুমি তোমার ঘরে বসে তোমার সখীদের সাথে খেলা করো। না মা, আমি বাইরে আজকে যাবই এবং ফিরবো সেই সন্ধেবেলা। সারাদিন আমি ঘুরে বেড়াবো, তোমরা তো আমাকে একটুও সময় দাও না। বাবা শুধু রাজ্য শাসন নিয়ে ব্যস্ত, সারাদিন সে কিভাবে রাজ্যের মানুষকে ভালো রাখবে এই চিন্তা করে, অথচ নিজের মেয়ের কথা তার একবারও তার মাথায় আসে না। আর তুমি তো ব্যস্ত রাজ্যের কাজকর্ম নিয়ে, তোমরা সারাক্ষণ তোমাদেরকে নিয়েই ব্যস্ত থাকো, আমাকে একটুও সময় দাও না। আর তাই এই বাড়িতে থাকার আর কোনো ইচ্ছেই আমার নেই। আমাদেরকে তো আমাদের কাজগুলো করতে হবে, তাই না? তোমার সেবার জন্য আমরা কতগুলো দাসী রেখেছি, তুমি যা চাও তোমাকে তাই দেয়া হয়। তাহলে কেন শুধু শুধু তুমি বাইরে যেতে চাচ্ছ? কেন তোমার বাবার আর আমার কথা অবাধ্য হচ্ছ? আমার যা ইচ্ছে প্রয়োজন তোমরা কখনোই আমাকে দাওনি। আমার বাবা আমার ভালোবাসা দরকার ছিল, যেটা আমি পাইনি। তোমার কখনো মনে পড়ে বাবা বা তুমি আমাকে ভালোবেসে কখনো জড়িয়ে ধরেছ? বা এইটা মনে পড়ে আমাকে কখনো মুখে তুলে খাইয়ে দিয়েছ? সারা জীবন আমি কাজের লোকের কাছে বড় হয়েছি, আমার চেয়ে একটা দাসের জীবন অনেক ভালো। শোনো পদ্মাবতী, তুমি শুধু শুধুই আমার সাথে তর্ক করছো। বাইরে যে জাদুকর ঘুরে বেড়াচ্ছে সেই কিন্তু তোমাকে তুলে নিয়ে যেতে পারে, আমি তোমাকে আগেই সাবধান করলাম। নিয়ে গেলে যাক, আমার কিচ্ছু করার নেই, শুধু এইটুকু বলছি আমি বাইরে যাব। এরপর পদ্মাবতী তার মায়ের সাথে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে গেল এবং একা একা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো। আর ঠিক এমন সময় সে দেখতে পেল একজন বৃদ্ধ লোক তার দিকে এগিয়ে আসছে। কি রে মেয়ে, কি হয়েছে? তুই মন খারাপ করে একা একা জঙ্গলে কেন ঘুরে বেড়াচ্ছিস? আয় দেখি আমার কাছে, একটু বস, তোর মনের কথাগুলো আমাকে খুলে বল। বুড়ো মানুষ, তোমাকে খুলে বলার মতো আমার কিছুই নেই, শুধু এইটুকু বলতে পারি আমি একজন দুঃখী রাজকন্যা। আমার সবকিছু থেকেও জানো নেই, আমার বাবা মা অনেক ব্যস্ত, তারা আমাকে একদম সময় দেয় না। এত মন খারাপ করে থাকতে হবে না, তুই আবার বাড়িতে চল, আমার সাথে আজকের দিনটা থাক, তাহলে তোর মন ভালো হয়ে যাবে। তোকে আমি মজার মজার খাবার খাওয়াবো, কেমন? না না বুড়ো মানুষ, আমাকে বাড়িতে ফিরতে হবে। এই গ্রামে আর জঙ্গলে নাকি ভয়ঙ্কর এক জাদুকর ঘুরে বেড়াচ্ছে, সে নাকি বিভিন্ন মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমার মা বাবা তাই আমাকে বের হতে বারণ করেছিল, কিন্তু আমি তাদের সাথে অভিমান করে বেরিয়ে পড়েছি। আরে বাবা, এত ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। সেই জাদুকর অনেক ভালো মানুষ, তুই তো জাদুকরকে দেখিসনি তাই জানিস না। গ্রামে যেসব কথা জাদুকরকে নিয়ে হচ্ছে সেগুলো সবই বানানো আর মিথ্যা কথা। তুই আমার সাথে বাড়িতে চল, আমারও গল্প করার কোনো মানুষ নেই, সারাদিন আমি একা একা বসে থাকি। এরপর পদ্মাবতী সে বৃদ্ধ লোকের সাথে তার বাড়িতে গেল। কোথায় আমার মেয়ে, কোথায়? কি ব্যাপার রানী, তুমি চুপচাপ এখানে বসে আছো? পদ্মাবতীকে একবার ডাকো, আর তো বেশি সময় নেই। জরুরি কাগজপত্রগুলো এখনই সব ঠিকঠাক করতে হবে। এই কাগজে পদ্মাবতীকে নিজের হাতেও নাম লিখতে হবে। আমাকে মাফ করবেন রাজামশাই, আপনার মেয়ে সকালবেলা আমার সাথে ঝগড়া করে আর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। সন্ধ্যা হতে চল, কিন্তু তার ফেরার কোনো নাম নেই। কি বললে তুমি? আর একবার আমাকে বলো দেখি, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে বাইরে বের হতে দিয়েছ? তোমাকে আমি কতবার বলেছি পদ্মাবতীর বাইরে যাওয়া একদম নিরাপদ নয়। বাইরে জাদুকর ঘুরে বেড়াচ্ছে, ওর মূল লক্ষ্য হচ্ছে পদ্মাবতীকে তুলে নিয়ে যাওয়া। তোমাকে তো আমি আগেই বলেছি, কেন তুমি ওকে বাইরে যেতে দিয়েছ? একটা মেয়ের দেখাশোনা করতে পারো না? সারাদিন তোমার কাজটা কি তাহলে শুনি? আমার উপর রাগ করবেন না রাজামশাই, আমার কোনো দোষ নেই। আপনার মেয়ে একদম আমাকে আর আপনাকে পছন্দ করে না, একদমই সহ্য করতে পারে না, সারাক্ষণ শুধু মন খারাপ করে বসে থাকে ঘরে। আর তাই রাগ করে আজকে সে বাইরেই চলে গিয়েছে, আমি তাকে আটকাতেই পারিনি। যাও, আমি আর কোনো কথা শুনতে চাই না, আর এক মুহূর্তেও দেরি করবে না। আজকে যেভাবেই হোক পদ্মাবতীকে নিয়ে আসতে হবে, কারণ আগামী এক সপ্তাহের মধ্যেই এই কাগজগুলো তৈরি করতে হবে। এগুলো এই রাজ্যের সমস্ত সম্পত্তির হিসাব, এখানে পদ্মাবতীর নাম লিখে রাখাটা অত্যন্ত জরুরি। আপনি উত্তেজিত হবেন না,
আমি এখনই চারিদিকে লোক পাঠাচ্ছি, দেখি পদ্মাবতীকে খুঁজে আনা যায় কিনা। এদিকে কল্যাণী যখন পদ্মাবতীকে খোঁজার জন্য চারিদিকে লোক পাঠাচ্ছে, তখন পদ্মাবতী সে বৃদ্ধ লোকের ঘরে বসে আছে। বৃদ্ধ লোকের বাড়িটা ছিল একটু অদ্ভুত, চারিদিকে অদ্ভুত সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। বুড়ো মানুষ, তোমার বাড়িটা তো বেশ অদ্ভুত। কি অদ্ভুত অদ্ভুত জিনিস দিয়ে বাড়িটা সাজিয়েছ। হ্যাঁ রে, বাড়িটা আমি মনের মতো করে সাজিয়েছি। এবার তুই কি খাবি সেটা বল, আমি তোর জন্য মনের মতো করে রান্না করব। বুড়ো মানুষ, তুমি আমার জন্য রান্না করে নিয়ে এসো, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। আর এর ফাঁকে আমি তোমার বাড়িটা ঘুরে দেখি। এরপর সেই বৃদ্ধ লোক পদ্মাবতীর জন্য রান্না করতে লাগলো এবং পদ্মাবতী অনেক মন ভরে সে খাবারটি খেল। যখন পদ্মাবতীর যাওয়ার সময় হলো, তখন বৃদ্ধ লোকটি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। হ্যাঁ রে মা, তুই আমাকে একবার শুধু বল তুই আমার কাছে কি চাস, তবে আমিও তোকে একটা কথা বলতে চাই। তুই এই কথাটা মন দিয়ে শোন। কি কথা বলবে? আমি আবার তোমার সাথে দেখা করতে আসবো, তুমি কেঁদো না বুড়ো মানুষ। তোকে আজকে একটা সত্যি কথা বলবো, আর এই সত্যিটা তোকে ভালো করে মাথায় নিতে হবে। এতদিন যাকে তুই বাবা মা ভেবে যাচ্ছিস, আসলে তোর আসল বাবা মা তারা নয়। তোর আসল মা অনেক আগেই মারা গেছে, আর তোর আসল বাবা এখনো তোকে অনেক ভালোবাসে। কি বলছো বুড়ো মানুষ? তুমি কেন শুধু শুধু আমার সাথে মিথ্যে কথা বলছো? আমার বাবা মা কেন মারা যাবে? যারা আমাকে ছোট থেকে লালন পালন করেছে তারাই তো আমার বাবা মা। না রে বোকা মেয়ে, তুই ভুল জানিস। তুই যাদের মা বাবা ভাবছিস তারা তোর আসল মা বাবা নয় রে। আর তাই ছোটবেলা থেকে তুই অযত্নে অবহেলায় বড় হয়েছিস। আমি হলাম তোর আসল বাবা। আমার বুকে আয় মা, আমাকে জড়িয়ে ধর। সেই ছোটবেলায় তোকে রেখে আমি চলে এসেছিলাম। কত বছর হয়ে গেল, তোকে পাওয়ার জন্য আমি কত কান্নাকাটি করেছি, কিন্তু সুযোগ পাইনি। আমার বুকে আয় মা, আমি তোর আসল বাবা। তোর জন্যই আমি জাদুকর সেজে ঘুরে বেড়াচ্ছি রে মা। আচ্ছা, তাহলে তুমি সে জাদুকর? এতক্ষণ আমার সাথে মিথ্যে কথা বলেছো, আর এখন আমার বাবা মাকে নিয়েও মিথ্যে কথা বলছো। আমি কখনোই তোমাকে জড়িয়ে ধরবো না, তুমি একটা মিথ্যেবাদী। আর আমি এখনই এইখান থেকে চলে যাচ্ছি। তুই যেখানে ভালো থাকবি সেখানেই ভালো থাক, কিন্তু সত্যিটা একবার জেনে যা, তোর বাবা আমারই আপন ছোট ভাই। সম্পদের জন্য সে আমাকে রাজ্য থেকে বের করে দিয়েছিল, কারণ তোর দাদা মানে আমার বাবা সব সম্পত্তি তার নাতনি পদ্মাবতীর নামে লিখে দিয়েছিল। তোর বাবা ষড়যন্ত্র করে তোকে কাছে রেখেছে, সে সম্পত্তি নিতে চাইছে। আর তাই তোকে আমি অনুরোধ করছি, তুই কোনো কাগজে নিজের নাম লিখবি না। না, আমার বাবা তো কখনোই কোনো কাগজে আমার নাম লিখতে বলেনি। তুমি সব মিথ্যে কথা বলছো। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। তুমি আমার বাবা নাও, আমার বাবা মা আমার বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। পদ্মাবতী সেই জাদুকরের সাথে অনেক খারাপ ব্যবহার করলো, আর সে তার নিজের রাজ্যে ফিরে গেল। যখন সে রাজপ্রাসাদে প্রবেশ করলো, তখন সে শুনতে পেল তার বাবা মা তার ব্যাপারে কথা বলছে। গত 15টা বছর ধরে আজকের দিনের জন্য অপেক্ষা করেছি, আর তুমি কি না আজকে পদ্মাবতীকে বাইরে যেতে দিলে? আজকে ওর সব সম্পত্তি আমার হবে, আমার এতদিনের সব আশা পূরণ হবে। হ্যাঁ গো, আমার মস্ত বড় ভুল হয়েছে। যেভাবেই হোক পদ্মাবতীকে রাজ্যে ফিরিয়ে আনতেই হবে, আর এইসব সম্পত্তি আমাদের করতেই হবে। ওই অজানা জাদুকর যদি পদ্মাবতীকে তুলে নিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যাবে। এই সম্পদ আর এই রাজ্য কোনো কিছুই আমরা পাবো না। আমি এতদিন তোমাদেরকে নিজের বাবা মা বলে চিনে এসেছি, আর তোমরা কিনা সম্পদের জন্য আমাকে লালন পালন করেছো, আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। আজ আমি সব সত্যিটা জেনে ফেলেছি। আমি এখনই এইখান থেকে চলে যাব। ঠিক আছে, সব সত্যিটা যখন জেনেই ফেলেছো, তোমাকে আর এ রাজ্যে থাকতে হবে না, কিন্তু যাওয়ার আগে এখানে তোমার নাম স্বাক্ষর করে দিয়ে যাও। মরে গেলেও এই সম্পদ আমি তোমাদের হাতে দেব না। তোমাদের মতো মিথ্যেবাদীকে আমি কোনো কিছুই পেতে দেব না, আর আমি আমার নিজের নামও এখানে লিখব না। তখনই সেখানে জাদুকর এসে উপস্থিত হলো। অনেক অপরাধ করেছিস তুই। তুই আমাকে আমার মেয়ের কাছ থেকে আলাদা করেছিস। তোর জন্যই আজকে আমি জাদুকর সেজে ঘুরে বেড়াচ্ছি। আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। ভাই,
তুমি এসেছো আমার রাজ্যে। আমি তোমার জন্য কত বছর ধরে অপেক্ষা করেছি। আমার জন্য তুই অপেক্ষা করছিস? মিথ্যাবাদী কোথাকার! আজকে তোকে তোর পাপের শাস্তি পেতেই হবে। এরপর জাদুকর জাদু করে কৈলাস এবং তার রাজ্যকে পাথর বানিয়ে দিল। সবাই পাথরের মূর্তি হয়ে গেল। আর এদিকে তখন পদ্মাবতী তার নিজের ভুল বুঝতে পারল। সে তার বাবাকে জড়িয়ে ধরল। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আর এই রাজ্যে থাকতে চাই না। এইসব অর্থ সম্পদ আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। আমার শুধু তুমি থাকলেই হলো। চল এইখান থেকে দূরে চলে যাই। আমি তোকে নিয়ে যেতে এসেছি। আমি জানতাম এমন একটা কিছু হতে পারে, আর তাই তোকে আমি বাঁচাতে চলে এসেছি। আজকে থেকে আমরা একসাথে থাকবো। এরপর পদ্মাবতী আর তার বাবা জাদুকরের সাথে একসাথে বসবাস করতে লাগলো।